মর্নিং বন্ধুরা। আজকে সকালটা শুরু করলাম জল ভরা দিয়ে। এই যে জলটা ভরছি, সকালবেলা উঠে জলটা ভরে নিই। আজকে বেশি বোতল নেই, অনেকগুলো বোতলে জল রয়েছে, বেশি জল খাওয়া হয়নি। সবাই কেমন আছো? ভালো আছো তো সবাই? আমিও খুব ভালো আছি। চলো আরেকটা দিন নতুন করে শুরু করা যাক। জল ভরা হয়ে গেল। এই যে কালকে রাত্রে কেচে সব মেলেছিলাম, এই সব শুকিয়েছে, এনে রেখেছি। এখন তো সময় নেই, অফিসের টাইম, এগুলো পরে ভাঁজ করে জায়গায় রাখবো। এখন চলুন বাজারে যাব। চায়ের জল বসিয়ে দিলাম, এবার দোকান থেকে আসি, বাজার থেকে। আসলে কি বলুন তো, কেন রাত্রে কাচি আমি, রাত্রে কেচে আমি মেলে দিই। আমার আসলে বারান্দাটা এই যে খুবই ছোট্ট বারান্দা, তো এর মধ্যেই আমাকে অ্যাডজাস্ট করে এখানে সব মেলতে হয়। তো রাত্রে কেচে যদি মেলে দিই, ও হাফ শুকনো হয়ে যায়, তো রাতে সারা রাতের মধ্যে শুকিয়ে যায়। ওই জন্য আমি আর দিনের বেলা মেলে না, মুখের সামনে জামা কাপড় থাকলে আমার একদম ভালো লাগে না, এই জন্য আমি রাত করেই কাচি। চলুন এবার বাজার থেকে আসি। খুঁজে পাইনি তার কোথাও না। সারা রাত ঘুম থেকে উঠেও আবার ঘুম কাকে বলে, এর কাছ থেকে শিখতে হয়। আবার উঠে পারবে কি? আমার বাজার হয়ে গেছে, আমি বাজার করে চলে এলাম। এবার আমি খাবো চা। বন্ধুরা, এই যে আমার বাজার হয়ে গেল, বেগুন আর উচ্ছে। আর এই যে আমার 3 কাপ চা, গরম গরম গ্রিন টি রেডি। এই চা নিয়ে এখন খেয়ে তারপর আমি রান্না করব। আমার হাজবেন্ড বেরিয়ে গেল অফিসে, এবার আমরা করব ব্রেকফাস্ট। ব্রেডের উপর স্প্রেড দিয়ে দিয়েছি, স্প্রিঙ্কল দিয়েছি, আর ফ্রুটস। এই হলো আমাদের ব্রেকফাস্টটা করে নিই, তারপরে ঘর পরিষ্কারের কাজে নামবো। আজকের আমার রান্না হচ্ছে এই যে আলু বেগুন বড়ি দিয়ে কাটা পোনা মাছের ঝোল। এই যে পোনা মাছ ভেজে রেখেছি, বেগুনটা লাল লাল করে ভেজে রেখেছি, বড়িও ভেজে রেখে দিয়েছি। এবার আমি কড়াই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে আলুগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। দিয়ে এর মধ্যে কিছু বেসিক মশলা, যেটা লঙ্কা, ধনে, জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে একটুখানি কষে নিয়ে, আদা টাদা কিছু দেবো না, কষে নিয়ে এবার জল দেবো। আর নামাবার কিছুক্ষণ আগে, বেগুনগুলো যেহেতু ভাজা আছে, নামাবার কিছুক্ষণ আগে আমি বেগুন আর মাছ আর বড়ি দেবো, দিয়ে নামিয়ে নেবো। একটু গোলমরিচ গুঁড়ো দেবো। আর তার সাথে আমাদের আজকে মেনু হচ্ছে কুমড়ো ভাতে। কুমড়ো কেটে ধুয়ে রেখে দিয়েছি, খোসা ছাড়িয়ে, কুমড়ো ভাতে। এই যে 1.5 চামচ ধনে, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন, এই দিয়ে আমি মশলাটা ভালো করে এবার কষিয়ে নেব, আলুর সাথে কষিয়ে নেব। ভাজা ভাজা মশলা হয়ে গেলে এবার তার মধ্যে জল দেবো, দিয়ে ফুটে উঠলে মাছ আর বেগুন দিয়ে দেবো। বন্ধুরা, আমার মাছের ঝোল একদম রেডি। বেগুনগুলো এই যে গোটা গোটা রয়েছে, এই মাছটা আমার তুলতে গিয়ে ভেঙে গেল এখান থেকে। মাছের ঝোল রেডি। এখানে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, চাল ধুয়ে রেখে দিয়েছি। গ্যাসটা এবার অফ করে দিলাম, আমার রান্না শেষ এবেলার মতো অবশ্য। বন্ধুরা, আমার মেয়ের আজকে বাড়ি হোম টিউটারের ম্যাথস এক্সাম। তো আমার মেয়ে এখন তার জন্য মাথা খারাপ করেই দেখুন, এই দেখো বন্ধুরা, সকাল থেকে ম্যাথস নিয়ে বসেছে। এই যে সে করেই যাচ্ছে, তার নাকি মাথায় কিছুই ঢুকছে না ম্যাথস। এই যে আমি এখন খাবো কফি, তো তার জন্য মাইক্রোওয়েভের ভেতরে একটুখানি জল গরম বসালাম। বন্ধুরা, আমার কাপ ছোট হয়ে গেছে, জল বেশি হয়ে গেছে। এখন আমাকে আবার এই কাপ থেকে নিয়ে বড় কাপে দিতে হবে, তা নাহলে এর মধ্যে কফি টফি কিছুই অ্যাড করতে পারবো না। ফেলেও দিলাম, পড়েও গেল। এবার এটাকে আরেকটুখানি মাইক্রোওয়েভে গরম করবো, করে কফিটা মেশাবো। বন্ধুরা, আমার গরম গরম কফি ধোঁয়াটা একদম রেডি। এবার আমি এটা খাই, তারপর ভাত বসাবো। ফ্রেন্ডস, আজকে দুপুরের পর ভাত বসিয়েছি, তারপর আর ভিডিও করতে পারিনি আমি, কেননা আমার শরীরটা একদম ভালো লাগছিল না, তাই। তো এই বিকেলবেলা আমার হাজবেন্ড অফিস থেকে ফিরে এসছে, আসার সময় এই মিয়ামোড়ে থেকে মেয়ের জন্য পেস্ট্রি এনেছিল দুটো এনেছিল, একটা রয়েছে, আর একটা ও আনার সঙ্গে সঙ্গে শেষ করে দিয়েছে।
তো এখন বাজে রাত 9টা। আমার এখন ইচ্ছা হয়েছে একটু চা খেতে। তো চলো, এই যে আমার সুপুত্র দরজা জুড়ে শুয়ে থাকেন, সারাক্ষণ পাহারা দেন। সরো সরো, যেতে দাও, সরো। এই যে চা খেতে ইচ্ছা হয়েছে, আমি এখন এই চায়ের জল ফুটছে, এবার আমি একটু চা পাতা স্ট্রেনারের মধ্যে নিয়ে নেব। এই যে এই 1 চামচ মতো চা পাতার মধ্যে দিয়ে দিলাম। পুরো 1 চামচ দেবো না, লাগবে না, অল্প খাবো চা। দেখো কত জোরে আমি শিশিটা রাখলাম, এক্ষুনি ভেঙে যেত কাঁচের শিশি। বন্ধ করে দিলাম। এবার চায়ের জলটা কাপে ঢেলে দিই। চায়ের জলটা ঢেলে দিলাম, দিয়ে রাখি। একটু পরে কাপটা ঢাকা দিয়ে রাখি, নাহলে ঠান্ডা হয়ে যাবে। একটু পরে এটা এ করে চাটা খাবো। আমার এখন চা খেতে ইচ্ছে হয়েছে। হয়ে গেছে আমার চাটা, লাইট লিকার। এবার আমি এটাকে নিয়ে মজ করে খেয়ে নিই। হয়ে গেছে। এটা খেয়ে তারপরে এই যে এনাকে খেতে দেব। আগে এটা আমি খাবো, তারপর উনি খাবেন। আমার ছেলের খাওয়া হয়ে গেল, ওকে খেতে দিয়ে দিলাম। এবার আমি একটু রান্নাঘরে যাব, একটা তরকারি আমাকে করতে হবে। ভেবেছিলাম কিছু করতে হবে না, কিন্তু না, ওই যে বললাম আমার দুবেলা করতেই হবে, তো সেই জন্য আমাকে এখন রান্নাঘরে ঢুকতেই হবে। তো বন্ধুরা চলে এলাম, ছেলের খাওয়া হয়ে গেছে, রাস্তায়ও ওদের খাইয়ে দিয়েছি। এবার আমি এই যে বললাম একটা তরকারি বানাতে হবে আমাকে, তার জন্য আমি চলে এসেছি। ওর জন্য লাগছে, এটা হচ্ছে আলু পেঁয়াজের চচ্চড়ি, সবাই জানেন। ওইটাই আজকে একটু শর্টকাটে বানাচ্ছি, আর এখন আর ইচ্ছে করছে না কিছু করতে অন্যরকম। এই আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছি, আলু আর পেঁয়াজগুলো বড় বড় একটু টুকরো করে কেটেছি। আর লাগছে কাঁচা লঙ্কা। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলটা একটু গরম হলো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। অল্প করেই করছি, কেননা মেয়ে খাবে না রাত্রে। মেয়ের জেঠু বলে দিয়েছে ফোন করে অফিস থেকে আসার সময় মেয়ের জন্য নিয়ে আসছে বিরিয়ানি, তো সেই জন্য মেয়ে আর খাবে না, তো অল্প করেই একটু করছি। এই আলুগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে এর মধ্যে বাকি সব জিনিসগুলো দেবো। এই যে ওর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এগুলো একটু ভাজা ভাজা করবো। ভাজা ভাজা করে এর মধ্যে শুধু কি দেবো, একটুখানি হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কেউ যদি ঝাল পছন্দ করেন তারা এমনি ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। দিয়ে এবার তার মধ্যে একটু আলুটা সেদ্ধ হতে যতটুকু জল লাগে ঠিক ততটুকু জলই দেবো, কেননা এটা একদম শুকনো শুকনো হবে, মাখা মাখা, বেশি জলের মধ্যে লাগবে না। বন্ধুরা অল্প একটু জল দিয়ে দিচ্ছি, লঙ্কা হলুদ দিয়ে ওটাকে মিশিয়ে দিয়েছি। ব্যাস, এবার আর কিছু না, এটাকে শুধু ঢেকে দেবো। আর এই চন্দ্রমুখী আলু বেশিক্ষণ লাগবে না, এটা সেদ্ধ হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। এই যে রাতের ডিনারের খাবার নিয়ে বসে গেলাম। এই ভাত গরম গরম, তো মেয়ের জেঠু বলেছিল বিরিয়ানি আনবে, কিন্তু সে কাজের মধ্যে থাকাতে ভুলে গেছে, তো এখন প্রেসার কুকারে ভাত করলাম। যাকে আমরা ডিনারটা করে নিই, আপনারাও নিশ্চয়ই করে নিয়েছেন, আমাদের আজকে রাতই হলো। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। তা আজকের মতো গুড নাইট, আবার দেখা হবে কালকে সকালবেলা।